বেহাল পশ্চিম মেদিনীপুরে সীতাশোল প্রাথমিক বিদ্যালয় ফাটল ধরেছে দেয়ালে, ঝুলে পড়েছে ছাদ, তারই মাঝে চলছে পঠন পাঠন। আতঙ্কে দিন কাটছে পড়ুয়া ও শিক্ষকদের। প্রশাসনের উদাসীনতায় খুদে পড়ুয়ারা ঝুঁকির মুখে বলে অভিযোগ। কোথাও ফাটল ধরা দেওয়াল, কোথাও আবার ঝুলে পড়েছে ছাদ। পলেস্তারের এমনই অবস্থা যে সেখান থেকে বেরিয়ে আসছে রড। শ্রেণীকক্ষের ভেতরের একাধিক জায়গায় ফাটল, মাঝে মধ্যে খসে পড়ছে চাঙড়ো। এসবের মধ্যেই চলছে পঠন পাঠন। ছবিটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সীতাশোল প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলের এই বিপজ্জনক পরিকাঠামো নিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবক থেকে গ্রামবাসীরা। বাইরের ছেলেমেয়েরা যে আসছে, বাড়ির গার্জেনরা হচ্ছে আর ভয়ে পাঠাচ্ছে না। স্কুলের পরিস্থিতি এরকম অবস্থা, ভিতরে সাপের বাসা করছে বা দিনের বেলাও সাপ হয়তো বেরোচ্ছে। এখানে গ্রামের ছেলেরা সবাই পড়েছে বা আমরাও ছোটোবেলায় পড়েছি। স্কুলটি খুবই মান ভালো ছিল, কিন্তু এখন দিন দিন এই বাড়ির ভগ্ন অবস্থা দেখে অনেকেই ভয়ে ছেলেদিকে পাঠাতে পারছে না। তারা অন্যত্র ব্যবস্থা করছে, কেউ পাবলিক স্কুলেও ভর্তি করছে, কেউ অন্য স্কুলেও ভর্তি করছে। কিন্তু আমরা চাই আমাদের স্কুলটি আগের মতো মান নিয়ে ফিরুক। বিদ্যালয়ে বর্তমানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। বর্তমানে মোট ২০ জন পড়ুয়া রয়েছে, একজন মহিলা পার্শ্ব শিক্ষক ও একজন শিক্ষক। বছর কয়েক আগে পুরনো ভবনের জীর্ণ দশার কারণে নতুন ভবন তৈরি হয়। নতুন ভবনেও দেখা দিয়েছে একাধিক ফাটল। আমি ছাত্রছাত্রীদের নিয়ে খুব ভীত সন্ত্রস্ত হয়ে ক্লাস করি। সারাদিন মানে স্কুল আওয়ার্সটা সবসময় ভয়ের মধ্যে থাকি। প্রশাসনিক দিক থেকে অর্থাৎ আমার উচ্চতর কর্তৃপক্ষকে আমি পিটিশন একটা দেওয়া হয়েছে। পিটিশন রিসিভ করে অর্থাৎ এসআই মারফত টোটাল চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। সাবমিট কপি আমার কাছে রিসিভ করা হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে অর্ডার পাওয়া যাবে। স্কুল ভবন সংস্কারের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন রামজীবনপুর সার্কেলের স্কুল পরিদর্শক সুমিতা রানা। ডিপিএসসি চেয়ারম্যান সাহেবের অনুমতি ছাড়া বা ওনার অর্ডার কপি ছাড়া আমরা তো কোনো বিল্ডিং ভাঙতে পারি না। তো ওনাকে এই মর্মে লিখিত দরখাস্ত দেওয়া আছে। তো এখন স্টেট ফোর্সের জন্য ডিপিএসসি চেয়ারম্যান সাহেবও খুব ব্যস্ত আছেন। আশা করি উনি সময় পেলে সেরকম অর্ডার করবেন। আমার যেটা মতামত যে স্কুলের ভগ্ন দশার জন্য স্টুডেন্ট কমে যাচ্ছে, সেটা কোনো অভিযোগই নয়। কিন্তু বাস্তব চিত্র বলছে দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের অভিযোগ সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিভাবক ও স্থানীয়দের দাবি অবিলম্বে নতুনভাবে সংস্কার এবং পুরনো ভবন ভেঙে ফেলার ব্যবস্থা করা হোক, যাতে শিশুদের পড়াশোনা নিরাপদ পরিবেশে চালানো যায়। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় বাবলু সাত্রার সঙ্গে চম্পক দত্তের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।